গুড মর্নিং স্টুডেন্টস। তোমাদের আমি আজকে পাওয়ার ফ্যাক্টরের যে ফর্মুলাগুলো সেগুলোকে একটু রাইট ডাউন করে দিচ্ছি, আর ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টরের কিছু ফর্মুলা তোমাদের লিখেছিলাম, জাস্ট সেটাকে একটু রাইট ডাউন করব। তো পাওয়ার ফ্যাক্টরকে আমরা বিভিন্নভাবে এক্সপ্লেন করতে পারি, আগের ক্লাসেই সেটা বলেছি। আমি সেটাকে 1 2 3 4 করে তোমাদের রাইট ডাউন করে দিচ্ছি। এক নম্বর আমরা লিখব এটা একটা বলেছিলাম পাওয়ার ফ্যাক্টর সমান cos ফাই, যেটাকে কোসাইন অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। এটা এক নম্বর। দু নম্বর ফর্মুলা লিখব পাওয়ার ফ্যাক্টর সমান আর ডিভাইডেড বাই জেড, দ্যাট মিন্স রেজিস্টেন্স divided by impedance. Second formula, power factor সমান R by Z, resistance divided by impedance. তিন নম্বর ফর্মুলা, পাওয়ার ফ্যাক্টর সমান VI cos phi divided by VI. VI cos phi কে আমরা কি জানি? অ্যাক্টিভ পাওয়ার। নেক্সট হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। আচ্ছা, এটাকে আমরা কি বলবো? KW ডিভাইডেড বাই KVA। তাহলে পাওয়ার ফ্যাক্টরের লাস্ট ফর্মুলা কি? VI cos phi ডিভাইডেড বাই VI, দ্যাট মিন্স অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ারকে আমরা KW বলি, অ্যাপারেন্ট পাওয়ারকে KVA। এই তিনটে ফর্মুলা পাওয়ার ফ্যাক্টরের মেন ফর্মুলা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি বলেছিলাম যে ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর। এখানে একটা পয়েন্ট আমি তোমাদের এক্সপ্লেন করব বলে বলেছিলাম, তো সেটা লিখছি না। ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর, আগের ক্লাসে আমরা পড়েছি কজেস অফ লো পাওয়ার ফ্যাক্টর। ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টরে কি কি আমাদের মানে এটা থেকে কি কি ড্রব্যাক হতে পারে, কি কি খারাপ ক্ষতি হতে পারে, সেটা আমরা আলোচনা করব। তো পাওয়ার ফ্যাক্টর একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে এসি সার্কিটের ক্ষেত্রে, সেটা আমরা জানি। আচ্ছা, দ্য পাওয়ার কনজিউম ডিপেন্ডস আপন দিস ফ্যাক্টর। এবার আমি ফর্মুলাটা লিখবো, সেই ফর্মুলা থেকে একটা কিছু স্টেটমেন্ট উঠে আসবে, তাহলে তোমরা সেটা বুঝতে পারবে। P সমান VL IL cos phi। আমরা যদি আইএলটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি হবে? পিটাকে ওদিকে নিয়ে যায়, P ডিভাইডেড বাই VL cos phi।
আচ্ছা, এই ফর্মুলাটা কি, কিসের ফর্মুলা? পি সমান ভিএল আইএল কস ফাই, এটাকে আমরা জানি ফর সিঙ্গেল ফেজ। ফর সিঙ্গেল ফেজ আইএলটার কি ফর্মুলা, এটা যেটা আমরা পেলাম এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 নাম দিচ্ছি। আইএল সমান পি ডিভাইডেড বাই ভিএল কস ফাই। আচ্ছা, এবার পি সমান আমরা কি পাবো? √3 ভিএল আইএল কস ফাই। এটা কিসের? ফর 3 ফেজ সাপ্লাই পাওয়ারের ফর্মুলা। হলো? তাহলে আইএল সমান আমরা কি পাচ্ছি? পি ডিভাইডেড বাই √3 ভিএল কস ফাই। এটাকে আমরা নাম দিচ্ছি 2 নম্বর ইকুয়েশন। তাহলে প্রথমে পি সমান ভিএল আইএল কস ফাই ফর সিঙ্গেল ফেজ, এটা আগে আমরা পড়েছি। আইএল সমান পি ডিভাইডেড বাই ভিএল কস ফাই, এটাকে ইকুয়েশন নাম্বার 1 নাম দিচ্ছি। পি সমান √3 ভিএল আইএল কস ফাই, এটা 3 ফেজে পাওয়ারের ফর্মুলা আমরা জানি। এখান থেকে আমরা আইএলটাকে বার করতে গেলে আইএল সমান পি ডিভাইডেড বাই √3 ভিএল কস ফাই, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। এবার এই দুটো ইকুয়েশনকে ট্যালি করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, ইট ইজ ভেরি ক্লিয়ার ফ্রম দ্য অ্যাবভ ইকুয়েশন ফর ফিক্সড পাওয়ার অ্যান্ড ভোল্টেজ, যখন পাওয়ার এবং ভোল্টেজ ফিক্স থাকবে, the load current is inversely proportional to the power factor. The load current is inversely proportional to the power factor. Load current is inversely proportional to the power factor. মানে লোড কারেন্ট যদি বাড়ে পাওয়ার ফ্যাক্টর কমবে, লোড কারেন্ট যদি কমে পাওয়ার ফ্যাক্টর বাড়বে। ইনভার্সলি প্রপোর্শনাল কথাটার মানে হচ্ছে এটা। আচ্ছা, লোয়ার পাওয়ার ফ্যাক্টর যদি কম হয়, কস ফাইকে আমরা পাওয়ার ফ্যাক্টর হিসেবে ডিনোট করছি। যদি পাওয়ার ফ্যাক্টর কম হয়, হায়ার দ্য লোড কারেন্ট তখন বেশি হবে, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। সেম অপোজিট সাইড যদি হায়ার পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে লোড কারেন্ট ইজ লোয়ার। তাহলে এই ইকুয়েশন থেকে এই এতটা জিনিস আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা এটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, যখন এটাকে আমরা এটাকে আমরা আইএল বার করছি, লোড কারেন্ট বার করছি, এল সমান মানে এলটা লোড ডিনোট করছে, আইটা কারেন্ট, এটা ফর্মুলা 1 নম্বর ইকুয়েশন। 3 ফেজের ক্ষেত্রে আমরা পাওয়ারের ফর্মুলা এটা জানি √3 ভিএল আইএল কস ফাই। কারেন্টের ফর্মুলা আমরা কি জানি? আইএল সমান পি ডিভাইডেড বাই √3 ভিএল কস ফাই। আচ্ছা, এই দুটো জিনিস হলো। এবার এই দুটো ইকুয়েশনকে ট্যালি করে আমরা কি জানতে পারলাম? যে লোড কারেন্ট ইনভার্সলি প্রপোর্শনাল কিসের সাথে? পাওয়ার ফ্যাক্টরের সাথে। পাওয়ার ফ্যাক্টরের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল মানে লোড কারেন্ট যদি বেশি হয় পাওয়ার ফ্যাক্টর কম হবে, লোড কারেন্ট যদি কম হয় পাওয়ার ফ্যাক্টর বেশি হবে। সেম 3 ফেজের ক্ষেত্রেও লোড কারেন্ট যদি বাড়ে পাওয়ার ফ্যাক্টর মানে হায়ার লোড কারেন্ট লোয়ার পাওয়ার ফ্যাক্টর, অ্যান্ড লোয়ার লোড কারেন্ট হায়ার পাওয়ার ফ্যাক্টর। এই দুটো ইকুয়েশনকে ট্যালি করে আমরা এটাই বুঝতে পারলাম। তাহলে আজকে ক্লাসে তোমাদের পাওয়ার ফ্যাক্টরের 3টে ফর্মুলা, যেটা আমি অলরেডি রাইট ডাউন করে দিয়েছি, এই 3টে ফর্মুলা তোমাদের লিখতে সুবিধা হবে। আর এই যে ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর, এটা কিন্তু এই টপিকটাকে আলোচনা করতে গিয়ে আমাকে এই ফর্মুলাটা আনতে হলো। ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর। ওকে, এই টপিকটার এই আলোচনা করতে গিয়ে এটা একটা মানে এর একটা পয়েন্ট, এটা ডিসঅ্যাডভান্টেজের একটা পয়েন্ট, ঠিক আছে? তো আজকে 1 নম্বর পয়েন্ট আলোচনা হলো। এরকম তোমাদের 3, 4, 5টা পয়েন্ট আছে, আমি নেক্সট ক্লাসে সেগুলো আলোচনা করব। তো আশা করি এতটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আরেকবার তোমরা দেখে নাও ফর্মুলাটা। এই পাওয়ারের ফর্মুলাগুলো আমি আগেই তোমাদের বলেছিলাম, ঠিক আছে? আইএলটাও মানে সিঙ্গেল ফেজ 3 ফেজের ক্ষেত্রে বলেছিলাম। তো পাওয়ার ফ্যাক্টর এক্সপ্লেন করতে গিয়ে তোমাদেরকে এই দুটো ফর্মুলাকে আনতে হবে,
যদিও তোমাদের ব্রড কোশ্চেন আসে না, কিন্তু তোমরা যদি হায়ার স্টাডিজে যাও তোমাদের এইভাবে লিখে দেন যে স্টেটমেন্টটা বললাম সেই স্টেটমেন্টটা এখানে ডিসকাস করতে হবে। ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি। নেক্সট ক্লাসে আমি তোমাদের এই ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টরই আরো ব্রিফলি আলোচনা করব। ঠিক আছে।